কি আশ্চর্য! আপনি কে? আপনি এখানে কি করছেন? মা, আমি একটু দরকারে আসছি। আপনি আমাকে মা বলছেন কেন? আর আপনি কে সেটাই তো আমি বুঝতে পারছি না। আপনাকে তো বললাম একটা প্রয়োজনে এখানে আসছি। কি দরকার সেটা আপনি আমাকে বলেন। সাহায্য চান? এখানে কোনো সাহায্য করা হয় না। আপনি এবার আসুন। আমি তো সাহায্য চাই না, আমি ফারাবির সাথে দেখা করতে আসছি। ফারাবির সাথে দেখা করতে আসছেন? কোন ফারাবি? ফারাবি স্যারের সাথে দেখা করতে আসছে? হ্যাঁ হ্যাঁ, ওর সাথে দেখা করতে আসছি। কি আশ্চর্য! আপনি স্যারের নাম ধরে ডাকছেন কেন? নাম ধরে ডাকবো না, তাহলে কি বলে ডাকবো? ওনাকে স্যার বলে ডাকবেন। আপনি জানেন উনি একজন সম্মানীয় ব্যক্তি, এই কোম্পানির এমডি। আমি জানি সে খুব সম্মানীয় মানুষ, কিন্তু আমার যে দেখা করা খুব দরকার। এখন একটু ভিতরে যাই মা। মন চাইলে তো স্যারের সাথে দেখা করা যাবে না, অ্যাপয়েন্টমেন্ট লাগবে। অ্যাপয়েন্টমেন্ট লাগবে? তো কিভাবে নিব? আমাকে একটু নিয়ে দেন। আসলে এখন একটু দেখা করা দরকার। আমার কাছে ফোন নাই তো, তাই সরাসরি চলে আসছি। যদি একটু ব্যবস্থা করে দিতেন। যখন তখন স্যারের সাথে দেখা করা যাবে না। আমি স্যারকে বলে রাখবো, আপনি এখন আসুন। আম্মা জান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ করে আছেন। রাগ করার কারণ? না, রাগ করিনি তো। আমি কি কোনো অপরাধ করেছি? আপনি এভাবে লুঙ্গি পরে অফিসে ঢুকেছেন কেন? এ, লুঙ্গি পরে অফিসে আসছি। লুঙ্গি পরে অফিসে আসা কি নিষেধ? না, নিষেধ না। তাই বলে আপনি এরকম একটা অফিসিয়াল জায়গায় লুঙ্গি পরে আসবেন? গ্রামের মানুষ তো, লুঙ্গি পরে অভ্যাস, তাই লুঙ্গি পরেই চলে আসছি। কি ব্যাপার চাচা, সুযোগ পাইছেন অমনি অফিসের ভিতরে চলে আসছেন? আসছেন তো আসছেন, তাও আবার দেখি লুঙ্গি পরে আসছেন। বললাম তো বাবা, লুঙ্গি পরে অভ্যাস, এই জন্যই লুঙ্গি পরে চলে আসছি। তোমরা যে আমার লুঙ্গি পরা দেখে এতটা মাইন্ড করবা, সেটা জানলে আমি লুঙ্গি পরে আসতাম না। বাপরে, চাচা দেখি আবার ইংলিশও বলে। ইংলিশও বলেন, আবার ভিক্ষাও করেন। বাবা, আমি যে ভিক্ষা করতে আসছি এইটা তোমাকে কে বললো? বলতে হবে না চাচা, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি এখানে সাহায্য চাওয়ার জন্য আসছেন। মারে, আমি তো এখানে সাহায্য চাইতে আসি নাই। আমাকে মা বলবেন না। দেখে তো সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে। সাহায্য চান, লজ্জা করে না? শোনেন চাচা, এরকম কাহিনী করে লাভ নেই। আপনার মতো 10-12 জন প্রতিদিন স্যারের সাথে দেখা করতে আসে। আর কেন দেখা করতে আসে সেটা আমরা সবাই জানি। ওই যে স্যারের কাছ থেকে টাকা পয়সা চেয়ে চেয়ে নেয়। আমাদের স্যার আবার উদার মনের মানুষ, যে সাহায্য চাইতে আসে তাকেই সাহায্য করে দেয়। স্যারের কাছে কিছু কিছু সময় সুস্থ স্বাভাবিক মানুষ আসে সাহায্য চাওয়ার জন্য। স্যার বুঝে এগুলা টাউট বাটপার, তারপরও স্যার সাহায্য করে। এই জন্য আপনাদের সাহস হয়ে গেছে চাচা, ঘুরে ঘুরে প্রতিদিনই আসে। এই জন্য এখানে প্রতিদিন সাহায্য চাওয়ার জন্য মানুষের লাইন লেগে থাকে। চাচা, এখনো হাত পা আছে, কর্ম করে খান। এভাবে চেয়ে চেয়ে আর কতদিন? এই যে এত কষ্ট করে অফিসে চেয়ারের সাথে সারা মাস লেগে থাকি, মাস শেষে সামান্য